কচুরলতি আর চিংড়ি মাছ, আহা কি যে মজার! এভাবে রান্না করলে যদি খাওয়া শুরু করেন, খাওয়া থামানো যাবে না। এতটাই মজার হবে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে চলুন রান্না শুরু করি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, তারপরে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি। আগে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ভেজে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়েছি, তারপরে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছে। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন দিয়েও রান্না করতে পারবেন। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে আসে, খেতে ভালো লাগে না। হালকা ভাজা হলেই তুলে নিচ্ছি। তারপরে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মশলা অ্যাড করব এর জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সব পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে নির্ভর করে তরকারির টেস্ট। ভালো করে মশলা কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব কচুরলতি। কচুরলতি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি পানি। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এরকম শুকনো শুকনো হতে হবে। রান্নাটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছে। এভাবে করে একবার হলো চিংড়ি মাছ আর কচুরলতি রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে অনেক মজার হয় খেতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।